আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সাকসেস ইংলিশ ল্যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি নাউন সম্পর্কে একটি ইম্পর্টেন্ট ক্লাস নিব। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। প্রথমেই আমরা গণনার উপর ভিত্তি করে নাউনকে দুইটা ভাগে ভাগ করেছি। একটি হলো কাউন্টেবল নাউন ও অন্যটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আমি আজকে তোমাদেরকে কাউন্টেবল নাউন সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিব। প্রথমেই আমরা এটার সংজ্ঞা জেনে নেব। সংজ্ঞাটা হচ্ছে, যে সকল নাউনকে সংখ্যা দিয়ে গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। দ্যাট মিনস the noun which is calculated by a number that is called a countable noun. আমরা দেখতে পাচ্ছি কাউন্টেবল নাউন আবার তিন ভাগে বিভক্ত। That means a countable noun is classified into three categories. They are number one, proper noun, number two, common noun, or number third. প্রথমে আমরা প্রপার নাউন বা ব্যক্তিবাচক বিশেষ্য পদ সম্পর্কে জানতে চেষ্টা করব। এটা ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞাতে আমি লিখেছি, যে সকল কাউন্টেবল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু, নির্দিষ্ট কোনো স্থানের নাম বোঝায়, তাদেরকেই প্রপার নাউন বলে। তো এখানে তিনটা বিষয় আমি লিখেছি। একটা হলো নির্দিষ্ট ব্যক্তি, আরেকটা হলো নির্দিষ্ট বস্তু, আরেকটা হচ্ছে নির্দিষ্ট স্থান। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু শুধু প্রপার নাউন মানে যে ব্যক্তিবাচক, মানে ব্যক্তি যে এটা নামই হবে তা না, এটা নির্দিষ্ট কোনো জায়গার নাম হতে পারে, আবার নির্দিষ্ট কোনো বস্তুর নাম হতে পারে। তো এখানে অনেক শিক্ষার্থী একটু বিভ্রান্তিতে পড়ে যায় যে আসলে ব্যক্তিবাচক বলতে শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে, হয়তো স্থান বা বস্তু হবে না। আসলে ঠিক নয়। এখানে প্রপার নাউন মানে ব্যক্তিবাচক বিশেষ্য পদ তো ঠিক আছে, কিন্তু এর মানে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু আর নির্দিষ্ট স্থান তিনটাকে বোঝাতে পারে। তো বিষয়টা আমি ক্লিয়ার করছি। আমি স্যাম্পলস বা উদাহরণ লিখেছি যে কামাল বই পড়ে। এটার ইংলিশ আমি লিখেছি কামাল রিডস আ বুক। এখানে সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো, আমি কামালের নিচে আন্ডারলাইন করে লিখেছি প্রো ডট এন, অর্থাৎ প্রপার নাউন। যখন আমি কামাল বই পড়ে বলবো তখন শুধু কামালকেই বোঝা যাবে, যে কামাল নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম। তখন অন্য কাউকে বোঝা যাবে না বা অন্য কাউকে বোঝানো হচ্ছে না। এখানে কামাল নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম। সো কামাল ইজ আ প্রপার নাউন। তারপর দেখো আমি লিখেছি বাংলাদেশ একটি জনবহুল দেশ। এটা ট্রান্সলেশন আমি লিখেছি বাংলাদেশ ইজ আ পপুলাস কান্ট্রি। এখানে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই যে প্রপার নাউন এখানে লেখা আছে বাংলাদেশের নিচে। তো বাংলাদেশ হচ্ছে একটা জায়গার নাম। যেহেতু বাংলাদেশ একটি জনবহুল রাষ্ট্র, যখনই বলা হবে জনবহুল দেশ, তখন কিন্তু এটা চীনকে বোঝাবে না, তাই না? এখানে চীনকে বোঝাবে না। এখানে যখন বাংলাদেশকে বলা হবে তখন নির্দিষ্ট একটি দেশকে, বাংলাদেশকে, দক্ষিণ এশিয়ার একটি দেশকে, ছোট্ট একটি দেশকে বোঝানো হবে। সো বাংলাদেশ ইজ আ প্রপার নাউন টু। তারপর দেখো আমি লিখেছি 3 নম্বরে ভিভো Y20 একটি ভালো ফোন। তো ভিভো Y20 যখন বলা হয় একটি ভালো ফোন, তখন আমি শুধু একটা নির্দিষ্ট একটা বস্তুকে আমি এখানে বলেছি এটা একটা বস্তু, আর নির্দিষ্ট করে একটা বস্তুর কথা বলা হয়েছে। সো আমরা যদি একটা উদাহরণ এভাবে দেওয়া যেতে পারে, আমরা যদি একটি আর শোরুমে একটা ফোনের, স্মার্টফোনের শোরুমে গিয়ে যদি বলি ভাই আমাকে একটা ভিভো Y20 ফোন দিন, তো তখন কিন্তু উনি আমাকে ওই নির্দিষ্ট ফোনটাই দেবে, অন্য কোনো ফোন উনি দিবে না, কেননা আমি নির্দিষ্ট করে বলেছি। সো নির্দিষ্ট করে এটা বস্তুর নাম যদি হয় তো সেটাও প্রপার নাউন হবে। তো আহ, এইটাই ছিল আমাদের প্রপার নাউনের সার্বিক আলোচনা। তো ক্লাসটি যদি আহ, তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি দেখার পরে আহ, আহ, অবশ্যই তোমরা কমেন্টস করবে, ফলো করবে, তারপর অবশ্যই সাবস্ক্রাইব করে আহ, পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।